আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবগান মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন। একই সঙ্গে হাইকোর্ট জানায়, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তাই নয়, যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তাও সিবিআই এর হাতে তুলে দিতে হবে। উল্লেখ্য, গত শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের 4 তলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। খুন এবং ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলনে সামিল হন আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা। পরে সেই আন্দোলনে যোগ দেন অন্যান্য চিকিৎসকেরা। তবে সেই আন্দোলন শুধু আরজিকরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই ঘটনায় দোষী বা দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে, এমনকি দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরাও বিক্ষোভ কর্মসূচি দেখান। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সেসব তথ্য থেকে স্পষ্ট, যুবতীকে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তার প্রমাণ মেলেনি। শনিবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে হাজির করানো বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আরজিকর কাণ্ড নিয়ে হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতির এজলাসে। প্রসঙ্গত, জনস্বার্থ মামলায় মূলত 3টি আবেদন করা হয়েছিল হাইকোর্টে। তার মধ্যে প্রধান হল নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো। আবেদনকারীদের বক্তব্য, সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দেওয়া হোক, যে সংস্থার উপর রাজ্যের প্রভাব থাকবে না। এছাড়াও ওই ঘটনায় কে বা কারা জড়িত অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনার আবেদন জানিয়েছেন মামলাকারীরা। তারা চান এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। সমস্ত সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর আবেদনও জানানো হয়েছে। মামলাকারীদের বক্তব্য, হাসপাতালের প্রতিটি তলার মূল প্রবেশ পথে যাতে সিসিটিভি থাকে তা নিশ্চিত করা হোক।